উত্তরে ভারী বৃষ্টির জেরে বেহাল দশা পাহাড় সমতলের। পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকাবাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়েছে। উত্তরে ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজ্রাপুকুর, বাসইর, সুথল, জিগাতলি, গোপীনাথপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে যদি আর কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বে। পুনর্ভবা নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে সেচ দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। আজকে উত্তরে বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, এবং 5 দিন ধরে উত্তরবঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল উছড়ে আমাদের আশেপাশের বাঁশরিয়া, জিগাতলি, সুতৈল, বজ্রাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে। এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে। ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় 10 থেকে 15খানা পুকুরে জল ঢুকে গেছে, মাছগুলো বেরিয়ে গেছে, এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে হচ্ছে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আজও নদীর জল বাড়লেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এমনকি অন্যান্য এলাকা থেকে এই 10-12টি গ্রাম একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি এই দপ্তরের আধিকারিক কিংবা কর্মীদের সারা বছর দেখা যায় না। জল বাড়লেই দপ্তরের কর্মীরা আসেন। আমাদের সব পাট টাট ডুবে, পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জমি নিচে জলের তলায় চলে যাচ্ছে। এটা কবে থেকে হয়েছে জলটা বাড়ছে? যে এই 2 দিন হলো, আজ 2 দিন থেকে আজকে আরও বেশি বাড়তেছে। আজকে খুবই জোর, মনে হয় সব জলের তলায় ডুবে যাবে। বছর বছর আমাদের বাড়িঘর ভাঙে চুরে চলে যাচ্ছে, কিন্তু কোনো বাড়িঘর আমরা গরিব মানুষ কীভাবে মেরামত করব? আমাদের গরু বাছুর আছে, চারদিকে জল, বন্যার জলে থই থই করছে। গরু বাছুর কোথায় খাওয়াবো, কি করব সেটাও পারছি না। রাস্তায় যে খ্যারের গাড়ি যাবে, সেই খ্যারের গাড়িও যাচ্ছে না। পুনর্ভবা নদীর ধার দিয়ে বাঁধ নির্মাণ না করার ফলে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকার মানুষদের বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।